ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে নেতানিয়াহুর ছেলেকে পোশাক পরিয়ে ইরানে যুদ্ধের সম্মুখ সারিতে পাঠাতে বললেন ট্রাম্পের সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যানন। ব্যানন বলেন, ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে এবং আরব রাজ পরিবারগুলোর সদস্যদের পশ্চিমা দেশগুলো থেকে তাড়িয়ে যুদ্ধের সম্মুখ সমরে মোতায়েন করুন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ব্যানন বলেন, মিয়ামিতে থাকা নেতানিয়াহুর ছেলেকে কালই বের করে দিন, যখন তাদের আমাদের দরকার। স্বরাষ্ট্র দপ্তর কোথায়? ওকে তাড়িয়ে দেশে পাঠিয়ে দাও, ওকে ইউনিফর্ম পরিয়ে দাও, ওকে যেন যুদ্ধের সম্মুখ সারিতে রাখা হয়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর 34 বছর বয়সী ছেলে ইয়ার নেতানিয়াহু 2023 সালের 7 অক্টোবরের পর থেকে দীর্ঘ সময় দেশের বাইরে কাটাচ্ছেন। অথচ তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর রিজার্ভ সদস্য হিসেবে দায়িত্ব পালনের যোগ্য। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি পর্যন্ত ইয়ার তার মা সারার সঙ্গে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থান করছিলেন। মূলত নিজ ছেলেকে যুক্তরাষ্ট্রে নিরাপদে রেখে মার্কিন সৈন্য দ্বারা ইরানে ইসরায়েলি যুদ্ধ পরিচালনার বিরোধিতা করেছেন স্টিভ ব্যানন। ইসরায়েলের চ্যানেল 12 নিউজ এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালালেও ইসরায়েল সেখানে কোনো সেনা পাঠাবে না। এই খবর প্রচারের পরই সোমবার অনলাইনে ব্যাননের এই মন্তব্য সামনে আসে। চলতি মাসের শুরুর দিকে স্টিভ ব্যানন বলেন, ইসরায়েল আমাদের নিয়ে খেলছে, আরবেরা আমাদের নিয়ে খেলছে, ইউরোপীয়রাও আমাদের নিয়ে খেলছে, আর আমরা কি করছি? আমরা সেখানে সৈন্য পাঠাচ্ছি, সেটা ঠিক আছে। অপারেশন ভিক্টরি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে আরো বিকল্প ও উপায় থাকা জরুরি।